সকালবেলা ঘুম থেকে ওঠার 5:30টার সময় উঠি, ওঠার পরে এত ব্যস্ত, এত কাজকর্মে মানে ভীষণ ব্যস্ততে থাকি। এদিকে ডিউটি যাবে উনি 9টার ভিতর, মেয়ে যাবে 9:30টার ভিতর, তার ভিতর চান করো, পূজা দাও, পূজা করে এসে সবার সারাদিনের জন্য রান্না বান্না করে দিয়ে আর মানে একদম দম ছাড়া টাইম থাকে না, এত কাজে ব্যস্ত থাকি। তাই সবাই গেছে, যাওয়ার পরে এখন আমি কয়েকটা জামা কাপড় ছিল ধুয়ে এই যে চাটা আমি বানিয়ে নিয়ে এসেছি। এখন চা খাবো, চা খেতে খেতে তারপরে হচ্ছে বেডশিট পাতাবো। এই যে বেডশিটটা, বিছানার বেডশিটটা উঠিয়েছি, এখন বেডশিটটা পাতাবো। বেডশিটটা পাতানো বাকি, আর দুটো রুমের বেডশিট টেডশিট সব ক্লিয়ার করা হয়ে গেছে। কাজকর্ম সেরে সবাইকে স্কুল কলেজ পাঠিয়ে এখন রান্না করব। এই যে কচুটা রান্না করব, আর এই কাঁচা কলা আলুর একটা ঝোল করব। দেখো কাঁচা কলাগুলো কত সুন্দর। তা এখন কাঁচা কলাটা আমি কেটে নেই, আর কচুটা কাটবো। যে কচুটা দেখা লাগবে ভিতরে ভালো আছে কিনা। কচুটা তো বৃষ্টির দিন ভালো থাকে না। কচুর একটু ঝোল করব, হালকা করে অল্প একটু কচুর ঝোল, আর এই কাঁচা কলার একটু ঝোল করব। নিরামিষের দিনে যত যত সব ঝামেলা, অনেক কিছু রান্না করতে হয়, তারপর আবার কোনটা খাবে কোনটা খাবে না সেই সব তো আছে। আর বাচ্চারা তো কোনো শাকসবজি মানে ওদের ধারে কাছে নিলেই হবে না, ওরা খাবে না। এখন আমি সবজি টবজিগুলো কাটাকাটি করি, তারপর রান্না টান্না করবো। এতটা গরম পড়েছে না, রান্নাঘরে বসতে পারছি না গরমে। ঠিক আছে, আমি সবজিগুলো কেটে নিই, তারপর রান্নার সময় তোমাদের দেখাবো। কাঁচা কলা কাটা হয়ে গেছে, দেখো তরকারির জন্য কেটেছি একদম ছোট ছোট করে আজকে কাঁচা কলাটা কেটেছি। আর এই যে কচুটা প্রথম ভেবেছিলাম খারাপ, না দেখো কত সুন্দর। তাই কচুটাও একটু ঝোল করব। তো এখন কচুটা আমি কেটে নেই। এই কচুগুলো খেতে না দারুণ লাগে। এগুলো বহরমপুরিয়া কচু, মানে আমাদের উড়িষ্যা এগুলো চাষ হয়। এটা সারা বছরই চাষ হয়। যখন বর্ষার সময় যে গ্রাম গায়ের বাড়িতে ঘট কচু, কাঠি কচু, সেগুলো না, ওগুলোর মতো লাগে না, এগুলো একটু অন্যরকম লাগে খেতে। ওইগুলো তো ভালো লাগে, ঘট কচু, কাঠি কচু, এগুলো তো ভীষণ টেস্ট লাগে। এইগুলো একটু আলাদা রকম, এগুলো ভালো লাগে খেতে। তা এই কচুগুলো আবার ঘরে এনে রেখে দিলে 2-3 দিনের ভিতরে পুরা খারাপ হয়ে যায়। এটা মানে কেনার সাথে সাথে এটা রান্না করে খেতে হবে। এই যে এরকম করে কেটে নিলাম ছোট ছোট করে। সকালে রান্না করেছি, মেয়েকে ম্যাগি করে দিয়েছি স্কুলে, আর ওর পাপাকে ডাল চাল খিচুড়ির মতো করে দিয়েছি, দলিয়া করে দিয়েছি। মানে দলিয়াটাও জলখাবারে ছিল আমাদের। আর তেঁতুলের টক, চারু বলি আমরা এখানে, ওটা তেঁতুলের টক করেছি। মানে রান্না বান্না সকাল থেকে চলছে, বন্ধ নেই। এখন এই দুটো করলে আমার সারাদিনের মানে দুপুর পর্যন্ত রান্নাটা সরে, আবার রাত্রেরটা আবার আছে। আমার রান্না বান্না করতে ভীষণ ভালো লাগে। আমি অনেক ছোট বয়সের থেকে রান্না বান্না করি, মায়ের কাছে রান্না করতাম। মানে রান্নায় আমার কোনো কষ্ট লাগে না, রান্নাটা ভালোই লাগে। এই যে অল্প একটু কাটলাম দুজনের মতন, আর একটু থাক, আবার কখন করবো রান্না। এখন এই কচুটা আমি একটু সিদ্ধ করে নেব। এটা একটু সিদ্ধ করে, এটা মানে লালা অংশটা কাটায় দিতে হবে সিদ্ধ করে। চলো তাহলে রান্না আরম্ভ করি। কলার তরকারিটা বসাবো। তেলে জিরে ফোড়নে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলে না তেলের উপরে কালারটা খুব সুন্দর আসে। কলার যে একটা কালো হয়ে যায়, সেই জিনিসটা আর হয় না। দেখো কালারটা দেখো কত সুন্দর লাগছে। তেলের উপরে হলুদ দিয়ে সবজিগুলো দিতে হয়, তাইলে না কালার সুন্দর আসে। পরে দিলে সেই কালারটা হয় না। দেখো কলার তরকারিটা এখন আমি আগে করে নেব। লবণ হলুদ কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি,
তারপরে কচুটা সিদ্ধ বসিয়েছি, কচুটা সিদ্ধ হলে তারপরে কচুটা রান্না করব। এখানে কচুটা সিদ্ধ বসিয়েছি, দেখো সিদ্ধ হচ্ছে, এখনো হয়নি, এখনই তো বসালাম, একটু সময় লাগবে সিদ্ধ হোক। আর এদিকে কলাটা ভালো করে না কষালে কলাটা কষ লাগে, টেস্ট লাগে না। কাঁচা কলার তরকারি সবসময় ভালো করে কষাতে হবে, মানে সুন্দর করে ভাজতে হবে, ভাজতে ভাজতে কলার কষটা পুরো শুকিয়ে যাবে, তারপরে কলাটা খেতে ভালো লাগবে। কলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো জল। জল দিয়ে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আলু কলা সবই সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে, তাই একটু সময় ঢাকা দিয়ে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তেলের উপর জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, এখন দিয়ে দেবো কচু। সিদ্ধ করা কচুটা দিলাম, এখন এটা ভালো করে ভেজে নেবো। এর ভিতরে দিয়ে দেবো এখন লবণ হলুদ যা যা দরকার সেসব দেবো। এখন হলুদ দিলাম, লবণ দিলাম, এখন লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভাজা করে নেব, তারপরে বাকি মশলাটা পরে দেবো। কচুটা না গলে মিশে যায় না, এটা এরকম শক্ত থাকে, মাত্র চুলকায় না, খেতে ভালো লাগে, খারাপ লাগে না। একদম যে গলে মিশে মোটা হয়ে যায় ঝোল তেমন হয় না, এটা এরকমই থাকবে। কচুটা কিছু সময় ভাজা করে নেওয়ার পরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর এখন দেবো ধনে জিরের গুঁড়ো। এটা দিয়ে আর একটু সময় কষিয়ে নেব। নিরামিষ রান্না তো একটু মানে পরিপাটি করে করতে হয়, তেল নুন ঝাল একটু ভালো করে না দিলে এগুলো খেতেও ভালো লাগে না। আর মাছ দিয়ে রান্না করলে কচু টচুগুলো একটু কাঁচা লঙ্কা টঙ্কা দিলে ভালো লাগে। আর তো আজকে নিরামিষ হবে, একদম সোমবার, নিরামিষ খেতে হবে, নিরামিষভাবে একটু সব মানে মশলাপাতি একটু ভালো করে দিয়ে করলে খেতে ভালো লাগে। তো আমি তেমন কিছু দিলাম না, আমরা একটু হালকাই রান্না করে খাচ্ছি। কষানো হয়ে গেছে, দেখো দেখো কলার তরকারিটা হয়ে গেছে। এখন এটা গ্যাসটা বন্ধ করে দিলাম, কলাটা রেডি। এখন এই কচুটা একটু রান্না হলে হয়ে যাবে। এটাও কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দেবো জল। গরম জলটা দিয়েছি, এটা এখন কিছু সময় জাল হোক। জলটা ফুটে উঠেছে, এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। কচুটা ভালো সিদ্ধ হয়ে গেছে, আমি ভেবেছিলাম সিদ্ধ হবে না, যা হোক ভালোই সিদ্ধ হয়েছে। দেখো প্রায় হয়ে আসছে, আর একটু সময় জাল হলেই হয়ে যাবে কচুর তরকারি। কচুর তরকারি রান্না রেডি, কলার তরকারি রান্না রেডি। আজকের রেসিপি এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন এখানে রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।